আমি মনে করি যে মা ছেলে, দাদু নাতি, বাবা ছেলে, এইসব সম্পর্কগুলো অনেক সময় আমাদের হারিয়ে যাচ্ছে। সেই সম্পর্কগুলোর গল্প বলেছে দাবাড়ু। এই ধরনের সাবজেক্ট যেখানে আমাদের কাছে এখানে ধাবাটা ইজ বিন অলওয়েজ ভেরি, মানে ঘরে ঘরে খেলা হয়, কিন্তু ধাবা নিয়ে যে একটা সিনেমা হতে পারে এবং ইন্টেলিজেন্স, এটা নিয়ে সিনেমা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক পিপল আর লাইকিং ইট এবং লোকের ভালো লাগছে, লোকের কথা বলছে ছবিটা নিয়ে। পথিকৃৎ বসুর পরিচালনায় উইন্ডোজের প্রযোজনায় মুক্তি পেয়েছে ছবি দাবাড়ু। মুক্তির পর থেকেই এই ছবিকে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সম্প্রতি হয়ে গেল সেই ছবির স্পেশাল স্ক্রিনিং, যেখানে এসেছিলেন স্বয়ং বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ছিল চাঁদের হাট। কীরকম ছিল সেই স্পেশাল স্ক্রিনিং দেখে নিন। বাচ্চাদের নিয়ে এরকম ছবি খুব একটা বেশি হয় না, তো প্রতিকৃত এরকম একটা স্ক্রিপ্ট অ্যাটেম্প্ট করেছে। নতুন পরিচালক কয়েকটাই কাজ করেছে, কিন্তু ওর কাজের মধ্যে খুব নিপুণতা আছে এবং ও ভালো কাজ করতে চায় বলে এই স্ক্রিপ্টটা এনে উইন্ডোজকে দিয়েছিল। এবং উইন্ডোজ সবসময় ব্যতিক্রমী কাজ করার মধ্যে বিশ্বাস রেখেছেন এবং নতুন ধরনের কাজে বিশ্বাস রাখে তারা, তাই জন্য এই ছবি করা হয়েছে। খুব সচরাচর আপনারা এই ধরনের ছবি যেটা স্পোর্টস নিয়ে তৈরি খুব একটা দেখা যায় না। দাবাতে এটা জানবেন 13টা গ্র্যান্ডমাস্টার আমাদের মানে পশ্চিমবঙ্গে আছে, কিন্তু সেইভাবে দাবা নিয়ে কোনো কাজ হয়নি, কিন্তু ওরা এই প্রচেষ্টাটা করেছে এবং আমি এটার পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। আমার আমন্ত্রণে এবং আমি মানে সবসময় চাই যে আমাদের ছবি এভাবেই সবাই দেখুক। আমি মনে করি যে এরম ধরনের ছবি খুব বেশি তো আমাদের হয় না, কিন্তু এই ছবি মানুষের দেখা উচিত, এর ডেপথটা বোঝা উচিত, এর যে ভেতরে যে কর্মকাণ্ড আমাদের পরিচালক দেখিয়েছে, যে একটা ইন্সপিরেশনের গল্প, একটা ভালোবাসার গল্প, একটা সম্পর্কের গল্প, আবার একটা স্পোর্টসের গল্প। দাবা নিয়ে খুব একটা বেশি ছবি হয়নি, তাই আজকে এই ছবির খুবই সবাই এটা নিয়ে হইচই করছে এবং অনেকগুলো রবিবার এই উইকেন্ডে আমরা অনেকগুলো হাউসফুলও পেয়েছি। তো আমি চাইবো যে সবার কাছে একটা বার্তা নিয়ে পৌঁছতে, যে নতুন পরিচালক প্রতিকৃত অনেক আশা নিয়ে একটা ছবি বানিয়েছে এবং এই ছোট্ট বাচ্চাটাও অভিনয় করেছে। ওরে বাবা রে, দাবাড়ু, আমাদের ছোট্ট দাবাড়ু, এবং ও দাবার চালগুলো খুব সুন্দর করেই দিয়েছে এই ছবিতে। না, ওই দাবার চালগুলো কিরকম করে দিয়েছে বলো? সুন্দর করে দিয়েছে। আর শিবপ্রসাদ নন্দিতাদির প্রোডাকশন উইন্ডোজ সবসময় নতুন ধরনের কাজ করেন এবং এই ছবিও ব্যতিক্রমী নয়। আমি মনে করি যে মা ছেলে, দাদু নাতি, বাবা ছেলে, এইসব সম্পর্কগুলো অনেক সময় আমাদের হারিয়ে যাচ্ছে। সেই সম্পর্কগুলোর গল্প বলেছে দাবাড়ু এবং দাবা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের 13টা গ্র্যান্ডমাস্টার আছে পশ্চিমবঙ্গে, কিন্তু দাবা নিয়ে সে অর্থে সেভাবে কোনো ছবি হয়নি। সত্যজিৎ রায় বানিয়েছিলেন শতরঞ্জ কি খিলাড়ি, সেটা একেবারেই একটা অন্য প্রেক্ষাপটের ছবি, কিন্তু একজন সূর্যশেখর গাঙ্গুলির লাইফ নিয়ে ইন্সপায়ার্ড ছবি, খুব অপূর্ব একটা কাজ হয়েছে। সবাই হই হই করে দেখছে। আমি চাইবো যে তোমরা এই ছবিটাকে আরও ভালো করে প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও, যাতে এরম ছবি আরও বানাতে পারি। অ্যাকচুয়ালি ভাবনাটা খুব সুন্দর, খুব ভালো। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্টলি এই ধরনের ছবি প্রডিউস করা ইজ সামবডি হু ইজ সাপোর্টিং দিস কাইন্ড অফ ফিল্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় একটা ভালো স্ক্রিপ্ট হয় এবং বিশেষ করে আমি প্রতিকৃতির কথা বলছি, একদম হার্ড কোর মেইন স্ট্রিম ছবির থেকে নিজেকে একটু 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 করে অন্য ধরার ছবি করার চেষ্টা করছে। আমার এটা অসম্ভব, আই থিঙ্ক ইজ আ স্মার্ট মুভ, আই উইল সে। অ্যান্ড আমি ওর সঙ্গে কাজও করেছি। ইনফ্যাক্ট ওর মধ্যেও সেই ডেপথ, সেই ধরনের মেটেরিয়াল আছে। আমরা এখানে খুব ইজিলি যে কোনো একজন ডিরেক্টরকে বা অ্যাক্টরকে মেইন স্ট্রিম বলে একটা থাপ্পা দিয়ে দিই। ইটস নট দ্যাট। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে উইন্ডোজরা ওকে দিয়ে যে ধরনের একটা সাবজেক্টটা ওদের ভালো লেগেছে নিশ্চয়ই। অ্যান্ড শিবু এবং নন্দিতাদি দুজনেই সাবজেক্ট বোঝেন, সেটা বারবার প্রমাণ করেছেন। যখন ওনারা ইচ্ছার মতন একটা ছবি বানিয়েছেন, তখন কেউ ভাবেনি যে এরকম একটা ধরনের ছবিও মেইন স্ট্রিম হতে পারে। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম। I've been part of this industry for last 40 years. It's a platform যেখানে একটু অন্য ধরনের ছবিকেও তারা সাপোর্ট করছেন। আমি প্রডিউস কথাটা বলছি না, প্রেজেন্ট করছেন ইনফ্যাক্ট।
আর এই ধরনের সাবজেক্ট যেখানে আমাদের কাছে এখানে দাবাটা ইজ বিন অলওয়েজ ভেরি, মানে ঘরে ঘরে খেলা হয়, কিন্তু দাবা নিয়ে যে একটা সিনেমা হতে পারে এবং ইন্টেলিজেন্স, এটা নিয়ে সিনেমা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক পিপল আর লাইকিং ইট, এবং লোকের ভালো লাগছে, লোকে কথা বলছে ছবিটা নিয়ে। আর হ্যাঁ, এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন, দীপক দাও আছেন আমার সিনিয়র, ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর, টিটোদা আছেন, হ্যাঁ, তো অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন। এবং হ্যাঁ, মানে ওই দুজন অযোগ্য মানুষ আমরা একসঙ্গে কাজ করেছি, তো দুজন অযোগ্য মানুষই আছে, যেটা কেউ কেউ বলেন অযোগ্য, কেউ বলেন প্রাক্তন, বাট ইয়া উই আর দেয়ার ফর লাস্ট কাপল অফ ইয়ার্স। ইয়েস, মানে ছবিটা যখন রিলিজ করবে দেখবেন আপনারা কৌশিক গাঙ্গুলির প্রথম কৃতজ্ঞতা স্বীকারের নামটা দিদির আর মানে নন্দিতাদির এবং শিবুর দেওয়া, কারণ অযোগ্য তৈরি হয় না যদি না প্রাক্তন হয়। দাবাড়ু আমার জীবনে খুব স্পেশাল একটা ছবি, এবং এই ধরনের ছবি খুব কম হয়েছে বলতে গেলে। ভারতবর্ষের ভেতর প্রথমবার কোনো দাবাড়ু বা গ্র্যান্ড মাস্টারের ওপর ছবি, তো একটু এক্সপেরিমেন্টাল আছে, তো সেই জন্য আমরা খুব টেনশনেও ছিলাম। কিন্তু যত দিন গেছে তত মানুষ হলে এসছে, এবং মানে আগের রোববার, তার আগের শনিবার মানে প্রচুর হল হাউসফুল গেছে। এমনকি কালকেও উইকডেজের মানে সোমবারের ভেতরেও আমরা অনেকগুলো হল হাউসফুল দিয়েছে। তো যেভাবে দাবাড়ু শুধু দাবার তো একটা সিনেমা না, মানে এটা একটা জীবনে উত্তরণের গল্প, সেই উত্তরণের গল্পে যে এত মানুষ সাথে এসে দাঁড়াচ্ছে, তো আমাদের খুব ভালো লাগছে। ঋতু খুব ভালো অভিনয় করেছে, সব চিরঞ্জিত দাকে ভীষণ ভালো লাগলো, টিটোদাকে খুব ভালো লেগেছে, মানে আসলে সব মিলিয়ে একটা টিম ওয়ার্ক। পথিকৃতকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, এরকম একটা ছবি, এরকম একটা সাবজেক্ট নিয়ে যে আজকে আমাদের এরকম একটা সুন্দর ছবি উপহার দিয়েছে, তার জন্য আমি নন্দিতা দিয়ার শিবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এত কি বলবো, মন খুশি হয়ে গেল ছবিটা দেখে, ভীষণ ভালো। আর কি ভালো অ্যাক্টিং, বাচ্চা দুটো যে কি অসাধারণ, বড়রা তো ভালো করেছে প্রত্যেকে। ঋতু একদম আট করে ওইরকম রোল, ঋতু, শঙ্কর, বিশ্বনাথ, কারোর নাম ভুলে যাচ্ছি, খরাজ, অসাধারণ প্রত্যেকে। আর বাচ্চা দুটো মানে বাচ্চা দুটোর তুলনা হয় না, এবং এত ভালো ডিরেকশন, এত ভালো লেগেছে, পুরো ছবিটা বেশ মানে আঁকড়ে রেখেছে, এবং আমার মনে হয় সব বাবা মার দেখা উচিত। এই ছবিটা বিষয়বস্তুর দিক থেকে যেমন একটা অন্য রকম, ঠিক সেই একইভাবে আমার মনে হচ্ছে, আমি ছবি দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং আমার মনে হয় বিষয়বস্তুর দিক থেকে যেমন মাইলস্টোন, তেমনি এটা দর্শকের কাছেও ওরকম একটা ছবি হয়ে দাঁড়াবে, এবং খুব হিট করবে ছবি, হিট করা দরকার, উচিত, কারণ এত ভালো ক্যামেরার কাজ, এত ভালো গল্প, স্ক্রিপ্ট, অভিনয়, মানে অসাধারণ। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত ছবি দাবাড়ু। এই ছবি উত্তর কলকাতার এক বাঙালি ছেলের উত্তরণের গল্প বলবে, তার সঙ্গে বলবে অনেকগুলো সম্পর্কের কথাও, বিশেষ করে মা ও সন্তানের সম্পর্কের গল্প বলবে এই ছবি। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।